কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আচ্ছা শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জয়া মিস এসেছি বাংলা ক্লাস নিয়ে নতুন একটা পড়া। গত ক্লাসে যেটা আমি পড়িয়েছিলাম সেটা হচ্ছে আমি হব কবিতা। আজকে আমি পড়াবো আমাদের ছোট নদী কবিতা। তাহলে চলো আমরা মূল পড়ায় চলে যাই। কিন্তু মূল পড়ায় যাওয়ার আগে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে খাতা কলম রেডি রাখতে হবে। এই ক্লাসটা যখন তোমরা পড়বে দেখবে তখন খাতা কলমটা সাথে রেখে আমি যেগুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে চলো, দেখো বিষয় হচ্ছে বাংলা লিখে নেওয়া আছে আমাদের ছোট নদী। কি কবিতা? আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোমাদের সবটাই বানান করিয়ে পড়াবো, কিন্তু তার আগে আমি এক থেকে দুবার এমনি তোমাদের একটু পড়িয়ে নেব। দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। কবিতাটা অনেক মজার না? এর কিন্তু আরো কিছু অংশ আছে, কিন্তু বোর্ডে জায়গার জন্য লেখা হয়নি। আপাতত আমরা এই অংশটুকু একটু বানান করে সুন্দর করে পড়ব। তাহলে চলো, দেখো লেখা আছে আমাদের ছোট নদী। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। লেখকের নামটা কিন্তু বেশ কঠিন, রবীন্দ্রনাথ ঠাকুর। বানানটা দেখো, বসন্ত র, বয় দীর্ঘি, দন্তের নয়, দয় র ফলা, দন্তের নয় কারে না, থ। রবীন্দ্রনাথ, এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ আছে। আর একবার বলছি, বসন্ত র, বয় দীর্ঘি, দন্তের নয় দয় যুক্ত, তার সঙ্গে আছে র ফলা, দন্তের নয় দয় র ফলা যুক্ত, দন্তের নয় কারে না, থ। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠয়াকারে ঠা, কয় রসুকারে কু, বসন্ত র ঠাকুর। ঠয়াকারে ঠা, কয় রসুকারে কু, বসন্ত র ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি তোমাদের মনে থাকবে। দেখো লেখা আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমাদের বানানটা দেখো, সরায়া, ময়াকারে মা, দয়কারে দে, বসন্ত র। আমাদের ছোট, ছকারে ছোট, ছোট নদী, ন দয় দীর্ঘি। দেখো এখানে কিন্তু দীর্ঘি দেওয়া আছে, আমাদের কিন্তু দীর্ঘিকারই দিতে হবে, রসিকার কিন্তু দেওয়া যাবে না। রসিকার দিলে বানানটা ভুল হয়ে যাবে। নদী, দন্তে ন দয় দীর্ঘিকারে দি, নদী চলে, চ লয়কারে দি, চলে বাঁকে বাঁকে। দেখো, বয় চন্দ্রবিন্দু আকার, কয়কারে কে, বাঁকে বাঁকে, বয় চন্দ্রবিন্দু আকার, কয়কারে কে, বাঁকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, একটা কমা দেওয়া আছে। দেখো, একটা কমা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু দিতে হবে, অন্যটা দিলে কিন্তু হবে না। তারপর আছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ বানাতে কি দেখো, বয়কারে বো, তাহলে বস্য আকারে সা, খ। বউকারে বো, তাহলে বস্য আকারে সা, খ। বৈশাখ মাসে, ময়াকারে মা, দন্তে শয়কারে সে, মাসে তার, তয়াকারে তা, বসন্ত র তা, হাঁটু, হ চন্দ্রবিন্দু আকার, টয় রসুকারে টু, বর্গীয় জ ল, হাঁটু জল। আরেকবার বলছি, হয় চন্দ্রবিন্দু আকার, টয় রসুকারে টু, বর্গীয় জ ল, হাঁটু জল থাকে। থয়াকারে থা, কয়কারে কে, থাকে। থয়াকারে থা, কয়কারে কে, থাকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, একটা দাড়ি দেওয়া আছে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। পার বানানটা দেখো, পয়াকারে পা, বসন্ত র, পার হয়ে, হ অন্তস্থ অয়কারে এ, হয়ে যায়, অন্তস্থ জয়কারে যা, অন্তস্থ অ, যায় গরু, ব বসন্ত র, নিচে আছে রস্যকার, ব বসন্ত র রস্যকার, গরু। তারপর দেখো কি দেওয়া আছে, তারপর দেওয়া আছে একটা কমা। তারপর আছে পার, কয়কারে পা, বসন্ত র, পার হয়, হ অন্তস্থ অ, হয় গাড়ি, গয়াকারে গা, ডয়বিন্দ র রস্যিকার। এখানে কি আছে, গয়াকারে গা, ডয়বিন্দ র রস্যিকার। এখানে যদি আমরা ডয়বিন্দ র জায়গাতে বসন্ত র দিই সেটা কি হবে? সেটা কিন্তু হবে না। তাহলে আমাদের গাড়ি বানানটা
তাহলে গয়াকারে গা রবিন্দ্র রয় রস্যিকার গাড়ি। তারপর কি দেওয়া আছে? তারপর দেওয়া আছে একটা কমা। তারপর কি? দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। দুই দলস্বকারে দু রস্বই দুই ধার গয়াকারে ধা দশন্ডল ধার উঁচু রস্ব চন্দ্রবিন্দু চলস্বকারে চু রস্ব চন্দ্রবিন্দু। তারপর কি আছে? চলস্বকারে চু উঁচু তার গয়াকারে তা দশন্ডল তার দুই ধার উঁচু তারের পরে কি দেওয়া আছে? একটা কমা দেওয়া আছে। তারপর কি? ঢালু গয়াকারে ধা ললস্বকারে লু ঢালু তার গয়াকারে তা দশন্ডল তার পাড়ি গয়াকারে পা রবিন্দ্র রয় রস্যিকার সেই গানের মতো বানান তাই না? এখানে ছিল গয়াকারে গা আর পাড়ি বানানে গয়াকারে পা। তারপর কি? রবিন্দ্র রয় রস্যিকার পাড়ি। তারপর কি দেওয়া আছে? দেখো গাড়ি দেওয়া আছে। তারপর কি? চিক চিক পরে বাড়ি চলস্বকারে চি ক চিক চলস্বকারে চি ক চিক 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 পরে ক বসন্ত রয়ে কারে রে পরে বালি গয়াকারে বা ললস্বকারে ভি বালি চিক চিক পরে বালি একটা কমা দেওয়া আছে। তারপর কি আছে? কোথা নাই কাদা ককারে কো থয়াকারে থা কোথা নাই এটা নয়াকারে না রস্বই নাই কাদা কয়াকারে কা দয়াকারে দা কাদা। কি দেওয়া আছে? কোথা নাই কাদা। তারপরে কি দেওয়া আছে? দেওয়া আছে একটা কমা। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এক এক ও এক ধারে কয়াকারে ধা দশমিক রয়কারে রে ধারে কাশবন কয়াকারে কা কালিবর্ষ ব দন্তের। দেখো এই কাশবন মানে কি দেওয়া আছে? কালিবর্ষ দেওয়া আছে। এখানে কিন্তু দন্তের স কিংবা মূর্ধন্য স দিলে বানানটা ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে সঠিক বানানটাই শিখতে হবে। কাশ বানানে কি হবে তাহলে? কয়াকারে কা কালিবর্ষ কাশবন ব দন্তের কাশবন ফুলে ফলস্বকারে ফু লয়কারে রে ফুলে ফুলে ফলস্বকারে ফু লয়কারে রে ফুলে সাদা কিন্তু শয়কারে সা দয়াকারে দা সাদা। তারপর কি আছে? একটা দাড়ি আছে। কিচিমিচি করে শেখা শালিকের ঝাড়। কিচিমিচি বানানটা দেখো কয়স্বকারে কি চয়স্বকারে চি কিচি মিচি ময়স্বকারে মি চয়স্বকারে চি কিচিমিচি পরে ক বসন্ত রয়কারে রে পরে শেখা দন্ত শয়কারে সে ঠয়াকারে থা শেখা শালিকে তালিবর্ষ আকারে সা। দেখো তালিবর্ষ আকারে সা লয়কারে লে কয়কারে কে বসন্ত শালিকে তালিবর্ষ আকারে সা লয়স্বকারে লি শালিকে কয়কারে কে বসন্ত শালিকে ঝা ঝচন্দ্রবিন্দু আকার ক ঝা। তারপর কি আছে? একটা কমা দেওয়া আছে। কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক রাতে বসন্ত রয়কারে রা তয়কারে তে রাতে ওঠে ও থয়কারে ঠে ওঠে থেকে থয়কারে ঠে কয়কারে তে থেকে থেকে থয়কারে ঠে কয়কারে তে থেকে শিয়ালে তাহলে শয়স্বকারে শি অন্তস্থয়কারে আ দয়কারে লে বসন্ত র শিয়ালের হাঁক হয়াকারে হা ক। দেখো এই বানানটা যদি আমরা বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বলতে হবে হয় চন্দ্রবিন্দু আকার ক হয় চন্দ্রবিন্দু আকার ক হাঁক। তারপর কি আছে? একটা দাড়ি দেওয়া আছে তাই না? দেখো এখানে বাঁকে বাঁকে বানানে কি আছে? দুইটা বানানের উপরে চন্দ্রবিন্দু দেওয়া আছে তাই না? বাঁকে বাঁকে। তারপর দেখো কি আছে? হাঁটু জল এই হাঁটুর উপরে কি দেওয়া আছে? হাঁটুর উপরেও কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া আছে হাঁটু জল। তারপর আর কোথায় চন্দ্রবিন্দু আছে বলো তো? চন্দ্রবিন্দু আছে শালিকের ঝাঁক বানানে ঝাঁক ঝয় চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক। তারপরে কোথায় চন্দ্রবিন্দু আছে? চন্দ্রবিন্দু আছে হাঁক হয় চন্দ্রবিন্দু আকার ক হাঁক। এখানে কবিতা কয় লাইন আছে শিক্ষার্থীরা? দেখো 1 2 3 4 5 6 7 8 এই 8 লাইন কবিতাতে তোমাদের চন্দ্রবিন্দু কয়টা আছে? দেখো 1 2 3 4 5 পাঁচটা বানানে তোমাদের চন্দ্রবিন্দু আছে। আসলে কি শিক্ষার্থীরা তোমরা যদি এগুলো একটু খেয়াল করে পড়ো 5-6টা বানানে চন্দ্রবিন্দু আছে। এই তোমাদের এই 6 লাইনে যদি তোমরা এটা মনে রাখো যে না আমাদের 6টা বানানে চন্দ্রবিন্দু আছে সেই 6টা বানান তোমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। আর ওটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের দেখবে এই চন্দ্রবিন্দু যেখানে যেখানে হওয়ার সেটা ঠিকই হয়ে যাবে, তোমাদের আর ভুল হবে না। আরেকবার
ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মানে ওদের যে ছোট নদীটা আছে সেটা আঁকে বাঁকে এঁকে বেঁকে চলে এবং বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাংলা মাসের যে 12টা মাস, সেই 12টা মাসে যে প্রথম মাস বৈশাখ মাস, সেই বৈশাখ মাসে ওদের ওই ছোট নদীতে হাঁটু পর্যন্ত জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। মানে সেই নদীতে গরু পার হয়ে যেতে পারে এবং গরুর গাড়িও পার হয়ে যেতে পারে। দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। নদীর দুই ধারটা কিন্তু যথেষ্ট উঁচু এবং ঢালু। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। দেখো নদীর দুই পাশটাতে অনেক বালি, যে বালিতে রোদের আলো পড়লে অনেক সুন্দর চিকচিক করে না, কেমন আলো দেখায়, সেই রকম চিকচিক করে বালি, কোথা নাই কাদা। চারপাশে অত সহজেই কিন্তু আমরা কাদাটা খুঁজে পাবো না সেই নদীতে। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। সেই নদীর আবার এক ধারে কি আছে? কাশবন আছে, যেটা কাশবনে যে কাশফুল হয় সেই ফুলে ফুলে সেই কাশবনটা কি সাদা হয়ে গেছে। কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক। সেই কাশবনে কি আছে? এক ঝাঁক শালিক পাখি আছে। সেই শালিক পাখি সবসময় কিচির মিচির করে ডাকতেই থাকে। আমরা তো এমনিতেই জানি যে পাখিটা সবসময় একটু কিচির মিচির এরকমই হয়। সেই ক্ষেত্রে শালিকের ডাকটা যেন আরো বেশি কিচিমিচি। তাহলে এক ঝাঁক শালিক সেখানে কি করে? কিচিমিচি করে ডাকে। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। সেই বনে আবার কি হয়? নদীর দুই ধারে বা সেই শালিকের ঝাঁকে কাশবনে রাতের বেলায় এক ঝাঁক শিয়াল আসে, কিংবা কিছু শিয়াল আসে যেগুলো হুক্কা হুয়া করে ডাকে। আমরা বলি না হুক্কা হুয়া, সেই হুক্কা হুয়া ডাকে এখানে বলা হয়েছে শিয়ালের হাঁক। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তাহলে দেখো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই 6 লাইন কবিতা পড়ালাম। পরবর্তী ক্লাসে বাকি 6 লাইন আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা সকলেই এটা সুন্দর করে খাতায় লিখে রাখবে, নোট করবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।